জন 25 জন, তাহলে 25 জন ছিল 26.50, সেইটাই গিয়ে দাঁড়ালো 57। অবশ্যই ভালো বটে, তো যেটা মজ পাও না আজও, মানে যাই হোক একটা নিজের থেকে একটা মানে কমেন্ট করেছে, যা ভালো লাগলো তো অবশ্যই। হ্যাঁ, তো দেখো কমেন্টটা লিখেছে, আমি প্রথমে যখন মক দিলাম নাম্বার পেতাম 22-25, 2 মাস আপনার সাথে পড়াশোনা করে আমি মক নাম্বার 55 পাস করতে পারছি। আপনি যদি রেলওয়ে গ্রুপটি, আচ্ছা রেলওয়ে গ্রুপটি মানে আমার রেলওয়ে গ্রুপটিতে ফাইনাল মেরিট লিস্টে আমার বাদ পড়েছে, তো এখন ওয়েটিংয়ে আছি, না জানি কবে আকাশে, তো সেটা এখন কনফার্ম নাই, বাট আমার সব কিছু প্রসেস হয়ে যাওয়ার পরে আমার মেরিটে বাদ পড়েছে, তো গ্রুপটা হয়নি সেই ব্যাপারেই বলছি। যেতে তাহলে আপনার মতো এত সুন্দর টিচার জীবনে পেতাম, টিচার না আমাদের বন্ধুর মতো, সে সত্যি করে বলছি, আপনার মতো টিচার আমি আর কথা খুঁজে পাইনি। সে আপনার কাছে পড়ে শত শত ছেলে মেয়ে এখন সিলেকশন পাবে, আমিও পাবো, আচ্ছা অবশ্যই পাবে, তাই আপনার চাকরিটা না হয়ে ভালো হয়েছে। আচ্ছা যাই হোক, চেষ্টা করুন, এত ভালো এসএসসি ও রেলওয়ের কনসেপ্ট আমরা বাংলা কথা খুঁজে পাইনি, যেটা আপনার কাছে পেয়েছি, তাই এতদিন বুঝতে পারলাম যে ভগবান যা করে সব মঙ্গলের জন্য করে। আপনি পড়াশোনা বাদেও যে কোনো সময় গাইডও করেন, এটাই আমার খুব ভালো লাগে। আচ্ছা যাই হোক, মানে যেটা দেখা, এই ভিডিওটা ইনফরমেশন ভিডিও। তো দেখো আমরা দুটো ব্যাচ চলছে এখন আমার লাইভ, টার্গেট ব্যাচ একটা ফাউন্ডেশন ব্যাচ, মোটামুটি 30-35 জন স্টুডেন্ট হয়েছে। আমি কোচিং সেন্টার এই 2 মাস 3 মাস হয়ে শুরু করেছি, 3 মাসের মধ্যে আমার 30-40টা ছেলে হয়ে গেছে, ঠিক আছে। তো আজ ইনফরমেশন ভিডিও করব, একটা ছেলের নিয়ে গল্প বলবো, ঠিক আছে। যে ছেলেটা একটা গ্রামের ছেলে, যে হয়তো গ্রামে থাকতো, পড়াশোনা করতো, কিন্তু নাম্বার হয়তো সেই তুলনামূলক যেমন পাওয়া সেটা বাড়িতেও নেই। তো যোগাযোগ করলো যে কী হবে, কী করলে বাড়বে। তো দেখলাম যে যে গ্রামটাতে বসবাস করে সেই গ্রামটাতে হয়তো পুলিশ বা মানে সেরকম অতটা উন্নত মানের নয়। তো বলা গেল যে দেখো, মানে এই পরিবেশে থাকলে বা কারো কাছে বুদ্ধিমত্তা তাই লাগবে কি, তাহলে এক কাজ কর, আমার কাছে আমার সাথে থাকো, আমার কথা মতো চলতে হবে, ঠিক আছে। তো সেই মতো আমার শুরু করলো আমার সাথে। তো 2 মাস আগে আমার সাথে ফার্স্ট মিট করলো এবং আমার সাথে যোগাযোগ করে আমার টিউশন বা আমার গাইডলাইন যেখানে আমি গাইড দিই সেখানে আসা শুরু করলো। দেখো আমি প্রমাণ সমেত দিচ্ছি, ঠিক আছে। চলো, ফার্স্টে থেকেই আমার সাথে যোগাযোগ করার প্রথম দিন থেকেই আমি দেখছি, থেকে আমি একটা ফ্রি ফ্রি মক দিতে বলছিলাম, ফ্রি মক টেস্টে প্রথম দিনও পেয়েছিল 26.5। এক্সাম যখন দিল পরের রবিবারে, দেখো 2রা জুলাই, তো কত পেলো 25 থেকে 35.5, ঠিক আছে। তো যেগুলো হয়তো পড়তে না বা সেগুলো রিভাইজ হলো 35.5 পেলো। আবার আমার কথা মতো চলে, কীভাবে পড়বো, কীভাবে কী করব, এইটুকুটা গাইড করা হয় এবং নতুন নতুন জিনিস শেখানো হয়। অনেক শর্টকাট এই টেকনিক মানে এই নন টেক জিনিসগুলোতে অনেকগুলো শর্টকাট আছে, ম্যাথ, রিজনিং, জিকে কোনগুলো পড়লে নাম্বার বাড়বে, এই জিনিসটাই শেখানো হয়। তো দেখো এই 2রা জুলাই হলো 35.5, 35.25। চলো নেক্সট, জুলাই 7 তারিখে হয়ে গেল 37, ঠিক আছে। চলো নেক্সট, আমরা চলে যাচ্ছি। দেখো এটা হচ্ছে তোমার জুলাই 14 হচ্ছে 44.50। দেখো আমার সাথে 23 তারিখে যোগাযোগ করলো, 14 তারিখের মধ্যে নাম্বার 44.50 এলো। নেক্সট এভাবে আমার সাথে কথোপকথন হয়, গাইড করি যতটা পারো যতটা সম্ভব আমার থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করি। এখানে হয়তো ঘরে পারিবারিক প্রবলেম বা যে কোনো ঘরে প্রবলেম 41 এলো খারাপ নয়, ঠিক আছে, এক দুটো নাম্বার হয়তো কম বা বেশি হতে পারে। নেক্সট যখন পরীক্ষা দেই 28 জুলাই পেলো 50। দেখো কোখানে 26 আর কোথায় 50, কতদিন ডিফারেন্স, হয়তো 1 মাস ডিফারেন্স, তাহলে 1 মাস ডিফারেন্সে চলে এলো 50। নেক্সট এসেছে কত তারিখে, আগস্ট 7 তারিখে, আছে আগস্ট 7-এ এসেছি 44.5। এটা এসেছে আগস্ট 16, কত হলো 50.5। নেক্সট এই আজকে দিল, আজ 23 আগস্টের 23 তারিখ, আর যবে শুরু করেছিল সেদিন ছিল জুনের 23 তারিখ, প্রায় 2 মাস। তার 2 মাস আজকে 57 নাম্বার পেল। তাহলে দেখো মানে গাইড এবং নিজের কোশিশ মানে চেষ্টাটা 100% হলেই এবং সঠিক গাইডের অভাবে গ্রামে থাকতেও মানে এ নয় যে পড়াশোনা করতে না, অবশ্যই করতে, খুব ভালো ছেলে বটে, কিন্তু যাই হোক একটা গাইড একটা ব্যাপার আছে বা কন্টিনিউ পড়াশোনাটা চালান যে ব্যাপার বটে, এই জন্যই তো একটা গাইডের প্রয়োজন হয়। তো এইটাই গাইডের কাজ। আমি তো পড়তে পারি, আমি অনেক কিছু জানি, ঠিক আছে, আমি নিজেকে ফিল করি আমি অনেক বেশি জানি, অনেক ভালো জানি, কিন্তু সেটা পরীক্ষার খাতায় বা মক টেস্টগুলোতে দেওয়াটাই তো হচ্ছে নিজের প্রাপ্য যে আমি এতটা ভালো পাচ্ছি। তো দেখো এই ফলাফল প্রত্যেকদিন মক টেস্ট, প্রত্যেক সপ্তাহে একটা করে মক টেস্ট নিই, অ্যানালিসিস অ্যানালিসিস করেও দিই, কীভাবে নাম্বার বাড়বে সেটা বলেও দিই যে কীভাবে নাম্বার বাড়বে, এই টপিকগুলো শেখার চেষ্টা করলে নাম্বার বাড়া যাবে। হ্যাঁ, এগুলো শেখানো সে মানে সেইভাবে শিখিয়েও দিই, ঠিক আছে। এভাবে করে কোচিং আমার সপ্তাহে 3 দিন করে নিই, আর 57 পেয়েছি। তো যেটা মস্ট পাও না আজও, মানে যাই হোক একটা নিজের থেকে একটা মানে কমেন্ট করেছে, যা ভালো লাগলো তো অবশ্যই। হ্যাঁ, তো দেখো কমেন্টটা লিখেছে, আমি প্রথমে যখন মক দিলাম নাম্বার পেতাম 22-25, 2 মাস আপনার সাথে পড়াশোনা করে আমি মক নাম্বার 55+ করতে পারছি।
আপনি যদি রেলওয়ে গ্রুপডি আচ্ছা আগে রেলওয়ে গ্রুপডি মানে আমার রেলওয়ে গ্রুপডিতে ফাইনাল মেরিট লিস্টে আমার বাদ পড়েছে, তো এখনও ওয়েটিংয়ে আছি, না জানি কবে ডাক আসে, তো সেটা এখন কনফার্ম নাই। বাট আমার সব কিছু প্রসেস হয়ে যাওয়ার পরে আমার মেরিটে বাদ পড়েছে, তো গ্রুপডিটা হয়নি সেই ব্যাপারেই বলছে। যেতেন তাহলে আপনার মতো এত সুন্দর টিচার জীবনে পেতাছি। আমি যদি হয়তো চাকরি পেয়ে যেতাম তা আমি হয়তো এদেরকে নিয়ে বসাতে পারতাম না। তো যেহেতু আমি সময় পাচ্ছি বা আমি এখনও মানে করিনি সেই হিসাবে একটা এসএসসি ফেজ 11, এটা তো আমি শর্টলিস্ট হয়ে আছি, মেরিটে কী হয় এটা বলতে পারছি না, বাট শর্টলিস্ট হয়ে আছে, ডিবি হয়ে যাওয়ার পরে শর্টলিস্ট হয়ে আছে। তো যাই হোক ওই কথাটাই বলছি, আপনি শুধু একজন টিচার না, আমাদের বন্ধুর মতো শেষ। আপনার মতো টিচার আমি আর কোথাও খুঁজে পাইনি। সে আপনার কাছে পড়ে শত শত ছেলে মেয়ে এখন সিলেকশন পাবে, আমিও পাবো। আচ্ছা অবশ্যই পাবে, তাই আপনার চাকরিটা না হয়ে ভালো হয়েছে। আচ্ছা যাই হোক, চেষ্টা করছি ভালো আরও যে সবাই চাকরি পাক, আমিও চেষ্টা করছি। যাই হোক মেরিটে বাদ পড়ছি, নেক্সট টাইম অবশ্যই হবে। তাই আপনার এত ভালো এসএসসি ও রেলওয়ের কনসেপ্ট আমরা বাংলা কোথাও খুঁজে পাইনি, যেটা আপনার কাছে পেয়েছি। তাই এতদিন বুঝতে পারলাম যে ভগবান যা করে সব মঙ্গলের জন্য করে। আপনি পড়াশোনা বাদেও যে কোনো সময়ে গাইডও করেন, এটাই আমার খুব ভালো লাগে। আচ্ছা যাই হোক, মানে যেটা যেখানে যখন প্রবলেম হয় ফোন করে বা মেসেজ করে, তো মেসেজ অনবরত চলছে, কার কখনো প্রবলেম, কোনো প্রবলেম সলিউশন সব কিছু পাঠাই। হ্যাঁ, যার জায়গাটা প্রবলেম হয় সবার ক্ষেত্রেই। হুম, তো এই দেখো নাম্বারের গ্রোথটা, ঠিক আছে। আমি বললাম যে এক্সামের দিন পর্যন্ত কন্টিনিউ ওইভাবে চলতে হবে, মানে এই যে গ্রামে থাকলে একটা কন্টিনিউ জিনিসটা আসে না, সেই কন্টিনিউ জিনিসটা রাখতেই হবে। জোশ ধরে ডেলি হয়তো 1 নাম্বার যদি বাড়ে তাও অনেক বাড়বে, আমি 30 দিনে 30 নাম্বার বাড়াতে পারবো, এই পেশেন্ট রাখতে হবে। যে আজকে আমি 1 নাম্বার যদি বাড়াতে পারি 30 দিনে 30টা বাড়াতে পারবো, এইভাবেই কন্টিনিউ করতে হবে নিজেদেরকে। তাহলে যদি কন্টিনিউ করে তো যাই হোক, কন্টিনিউ করতে হবে। নেক্সট উইক টার্গেট সাইড, মানে পরের সপ্তাহে আমি টার্গেট দিলে 60+ করতে হবে। এটা 57 পেয়েছে, পরের সপ্তাহে 1 সপ্তাহে হয়তো 3 নাম্বার তো বাড়াতে পারবেই। তাহলে এইভাবেই টার্গেট ছোটো ছোটো করে স্টেপ বাড়বে, মানে এক চান্সে নয় যে কেউ 26 পাইছে হঠাৎ তো 60 পেয়ে যাবে, এটা সম্ভব নয়। ধীরে ধীরে বাড়বে, 2 নাম্বার কিছু কিছু শিখবে, একসাথে সব শেখা সম্ভব নয়। যে একটা টপিক শিখলাম মানে 1 নাম্বার এলো, আর একটা চ্যাপ্টার শিখলাম 1 নাম্বার এলো। এখানে জাস্ট আমার কাজ টনিক দেওয়া, ও খাটবে, ওকে পড়াবো, গাইড করবো, ওকে শেখানো দেবো, জাস্ট ও পরিশ্রম করবে, ওর মাথার মধ্যে ক্যাপচার করবে। এটাই হচ্ছে আমার কাজ, যে ওকে আমি গাইড করব এবং শিখিয়ে দেবো। তো আমার সপ্তাহে 3 দিন কোচিং হয় জেলা স্কুল মোড়ে, ঠিক আছে। তো যদি আর কেউ মানে সেরকম ইচ্ছাকৃত হয় যে আমার গাইড নেবো কি এসব, তাহলে ওটা অবশ্যই দেখো ভাবনা চিন্তা করে, ঠিক আছে। তো ফুল ট্রাই থাকবে। যাই হোক, ভালো লাগলো, এইটাই পাওয়া, এটাই চাওয়া আমার, মানে জাস্ট গাইডটা দিয়ে একা তো কিছু তোরা উপকার করতে পারছি, এটাই ভালো লাগলো, ঠিক আছে। তো আরও স্টুডেন্ট আছে, তো তাদের ভিডিও নিয়ে আমরা 23 আগস্ট 57, এবং দেখো 25 জন ছিল 26.50, সেইটাই গিয়ে দাঁড়ালো 57। অবশ্যই ভালো বটে, আমি 100-র মধ্যে মানে যে পরীক্ষার মার্ক আছে সেই পরীক্ষার মার্কটা আমি চাইবো যেমন মোটামুটি 80-90 যতটা সম্ভব নাম্বার তোলার, নিজের সেপ রাখার। এটাই অবশ্য সেপ বলা ঠিক আছে, সেপের কাছাকাছি মানে যতটা চেষ্টা করা যায় যে নাম্বার বাড়ানো, সেটাই মঙ্গল, এবং নিজের সেপটা বজায় রেখে থাকবে। তাই যে নাম্বার পাচ্ছি মানে কনফিডেন্সও রাখা যাবে না, কন্টিনিউ করতেই হবে। এবং যারা গাইডভাবে পড়াশোনা করতে পারছো না বা আমার সাহায্য প্রয়োজন মনে করছো, তারা অবশ্যই যোগাযোগ করো, ঠিক আছে। আমার টেলিগ্রাম চ্যানেলটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, এবং পার্সোনাল মেসেজ করতে, পার্সোনাল কল করতে অবশ্যই যোগাযোগ করো। ওকে, থ্যাংক। চলো আরেকটা ছেলের কথা আমরা বলছি। দেখো এই যোগাযোগ করেছিল তোমার 14 জুলাই 7 তারিখে যোগাযোগ করেছিল, লেকিন ও 14 তারিখে ফার্স্ট মক টেস্ট দিই। তো ফার্স্ট মক টেস্টের নাম্বার ছিল 23.50, ঠিক আছে। 23.50। চলো, রেগুলার কন্টিনিউ টিউশন করতো এবং মক টেস্টও দিত। তো টাইম টেবল সব কিছু কথোপকথন হইতো, কার কখন প্রবলেম আছে, ঠিক আছে। তো নেক্সট যখন আমরা ওর মক টেস্ট নিই তখন আগস্টের 8 তারিখ, জুলাইয়ের পরে আগস্টে দিয়েছিল, আর মাঝে মাঝে হয়তো মক টেস্ট দিয়েছে। আবার নেক্সট যখন বেজে তো 8ই আগস্ট, 8ই আগস্ট 37 চলে এলো, ঠিক আছে। মানে নাম্বার ইনক্রিজ কোথায় 23 থেকে 37, 14 জুলাই থেকে 8ই আগস্ট, ঠিক আছে। চলো, আর এই 20 আগস্ট 42.50, 20 আগস্ট আজ 23 থেকে 14 জুলাই, 14 থেকে আগস্টের 20 তারিখ, 1 মাস, হয়তো 1 থেকে 1.5 মাস, 1.5 মাসের মধ্যে নাম্বার ইনক্রিজ 20 নাম্বার করে বেরিয়ে গেল। তাহলে এইভাবে প্রত্যেক জনেরই, আরও বাকিদেরও আছে, বাকিদেরও দেখাচ্ছি, ঠিক আছে, দেখানোর চেষ্টা করছি। তো সবাই দেখালে হয়তো লেট হবে, প্রত্যেক জনের নাম্বার বেরিয়েছে। এটাই হচ্ছে গাইডের পাওয়ার, পাওয়ার অফ গাইড। গাইড করা হয়, শেখানো হয়, মানে কোচিংয়ের থেকেও বেশ ভালো।
কোচিং হয়তো বোর্ডে করে দিয়ে শেষ হয়ে করে দিই কেন কার কী প্রবলেম আছে কী আছে কী নাই কেন প্রবলেম আছে কী করে নাম্বার বাড়া হবে প্রত্যেক লোকের মক টেস্টও অ্যানালাইসিস করা হয়েছে সেভাবে এবং প্রত্যেকজনের পাশে খাতা বসিয়ে আমাকে করতে হবে 15 জন করে আমার পাস ব্যাচ একটা ব্যাচে 15 জন স্টুডেন্ট থাকে তাহলে 15 জন স্টুডেন্টকে আমি নিজের মনের মতো করে বোঝাতে পারি এবং শেখানো পারি যার যেমন নেওয়ার ক্যাপাসিটি যে যেমন বুঝতে পারে তাকে সেভাবে বুঝি এই হচ্ছে আমার গ্রুপ এখানে ফাউন্ডেশন ব্যাচ এখানে মোটামুটি 26টা ছেলে এই টার্গেট ব্যাচ এটা হচ্ছে 11টা ছেলে তো দুটো কম্বাইন করে আমি দুটো ব্যাচ করি ঠিক আছে 3 দিন করে সপ্তাহে করি তো এটা রবিবারের ব্যাচ আছে এখানে আমি আনবো মক টেস্ট নেবো রবিবারে তো সেই এদেরকে মক টেস্ট দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এইটা যে গ্রুপে আমার মেসেজ হয় আর আমার রোল রেগুলেশন যা আছে রোল রেগুলেশনটা আমি বলে দিচ্ছি এটা আছে আমার রোল রেগুলেশন সপ্তাহে 3 দিন ক্লাস হচ্ছে এবং প্রত্যেকজনকে বাধ্যতামূলক 6 ঘন্টা করে পড়তেই হবে এটাই আমার রুল রেগুলেশন তো আরও দেখাচ্ছি আমাদের যারা আরও স্টুডেন্ট আছে যাদের পারফর্ম কীরকম হয় গাইড বা আমার কাছে কোচ বলো যাই হোক আমি কোচের কাজটা করি এটাই হচ্ছে আসল মানে কোচের কাজটা এবং ওকে শেখান দিই যে কাজ আর যেখানে প্রবলেম এই কাজটাই আমার করা হয় ঠিক আছে দেখছি আরও আমার দুটো বেজ আছে দুটো বেজ একটা ফাউন্ডেশন বেজ একটা টার্গেট বেজ ফাউন্ডেশন বেজকে আমরা তারাই নিই যারা বেসিক ফার্স্ট টাইম কোনো জায়গায় কোচিং করে নাই বা কোনো জায়গায় কোনো দিন এইসব লাইন জানে নেই বা যাদের বেসিক নলেজ বা মাধ্যমিক লেভেলটাও নিম্নমানের আছে তারা ফাউন্ডেশনে রাখে এবং যারা একটু উচ্চমানের স্টুডেন্ট বা বুদ্ধিমান বা যারা হয়তো টুকুটাকু আগে থেকে পড়াশোনা করেছে তাদেরকে এটাকে টার্গেট বেচ এই দুটা তো এই যে এটা যে ফাউন্ডেশন বেচ ফার্স্ট দিন আমাদের যখন আসে তখন আমি একটা মক টেস্ট নিই যে কীরকম ক্যাপাসিটি আছে আমাদের সিলেবাসের উপরে কীরকম মানে ওর ব্রেনে আছে তো ওটা নিয়ে দেখলাম যে ফার্স্টের দিনও 0.25 অর্থাৎ 6টা ঠিক 23টা ভুল করলো তো ঠিক আছে কোনো চাপ নেই আমার কাছে আসছে মানে আমি তো শেখাবই আমি নাম্বার নেবই তো দেখো নাম্বার বাড়াবই নেক্সট দিন যখন দিল প্রত্যেক সপ্তাহে আমি একটা করে দেখি যে তুমি কোশ্চেন লাও পড়ো পাচ্ছ না ঠিক আছে তুমি একবার কোশ্চেন লাও পড়ে শেষ করো এটাই কী হবে ওর কনফিডেন্স ওর ধীরে ধীরে আস্তে আস্তে শিখতেই থাকবে আমি তো শেখাচ্ছি এক সপ্তাহে ওর 4 নাম্বার বাড়লো ঠিক না আগেরটা 0 ছিল এটা 4 এলো এটাই হচ্ছে মানে আমার সপ্তাহে 3 দিন ক্লাস করছি মানে 3 দিনে তো 3 নাম্বার তো বাড়ছে ওই 3 নাম্বারটা দরকার আছে ঠিক আছে তুমি কোশ্চেনটা পড়ো 1 ঘন্টা সময় দাও কোশ্চেনটা পড়ে শেষ করো চেষ্টা করো না পারলে করতে হবে না ঠিক আছে পরের দিন যখন করলো 6টা ঠিক 8টা ভুল 4 নাম্বার পেলো নেক্সট দিন যখন করলো নেক্সট দিন তখন পেলো 22টা ঠিক হয়ে গেল দেখো তাহলে 1 মাসও হইলো না কিন্তু 22টা ঠিক হলো 57টা ভুললো যদিও জানেন এখন মক টেস্ট এরা তো দিচ্ছে জাস্ট এই জন্যই মক টেস্ট নেওয়া হয়েছে যাতে মক টেস্ট দেওয়ার পর তো মাঝে আপনা আপনি চলে আসে তাই দেখো নাম্বারটা বাড়িয়ে গেলো কিন্তু 7.5 হয়ে গেল ঠিক আছে তাহলে দেখো 0 থেকে 4 হলো 7.5 হলো চলো কন্টিনিউ চলছে এখানে চলে এলো 9.5 তাহলে 7.5-এর পরে 9.5 তারপর দেখো 9.5-এর পরে চলে এলো 15.25 তাহলে 1 মাস সময়ে এর নাম্বার বাড়লো 15.25 তাহলে এইভাবে করে প্রত্যেক জনেরই নাম্বার বাড়িয়েছে আমি আরও দেখাচ্ছি এক্সাম্পল স্বরূপ ঠিক আছে চলো দেখো এ যখন আমার কাছে ফার্স্ট জুন মাসে 18 তারিখে আসে তো এর পারফর্ম দেখো ফার্স্ট দিন যখন মক টেস্ট দেয় কত পেয়েছিল 1.75 অর্থাৎ এরা এইচএস দেওয়ার পরে আমার সাথে যোগাযোগ করেছে তো যোগাযোগ করে যাই হোক ফার্স্ট দিনে মক টেস্ট দেখা গেল যে এদের মধ্যে পরীক্ষার নলেজ নেই এবং এদের সিলেবাস সম্বন্ধে কোনো নলেজ নেই ঠিক আছে কোনো চাপ নেই এদেরকে রেখেছি ফাউন্ডেশন বেছে যারা স্মার্ট তারাকে টার্গেট পেয়েছে এদের ফাউন্ডেশন বেছে তাহলে ফার্স্ট দিন গেলে কত 1.75 চলো নেক্সট সপ্তাহে দেখি নেক্সট সপ্তাহে 9 নাম্বার পেলো তারপরে সপ্তাহে দেখি 11.75 পেলো তারপরে সপ্তাহে পেলো 18.25 তাহলে এইভাবে প্রত্যেকজনেরই নাম্বার গ্রো করছে নাম্বার গ্রো করার রহস্য কী হয়েছে দেখো আমরা সপ্তাহে 3 দিন তো ক্লাস করছি 3 দিন 4 ঘন্টা করে 3.5 ঘন্টা 4 ঘন্টা করে ক্লাস করছি তাহলে কিছু তো শিখেছি হয়তো 3টে চ্যাপ্টার 4টে চ্যাপ্টার তো এক সপ্তাহে কভার হচ্ছে 3টা চ্যাপ্টারও তো হচ্ছে কভার তা 3টা চ্যাপ্টার থেকে আমার 3 নাম্বার তো বাড়ছে এইভাবে করে করেই নাম্বার বাড়ছে বাড়বে তাহলে একদিনই হট করে নাম্বার বাড়ে নাই কারো ওকে ধীরে 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 আমি এটাকে 6 মাস টার্গেট নিয়েছি যারা ফাউন্ডেশন আছে 6 মাসের মধ্যে আমি চেষ্টা করছি যেমন পাস করার নাম্বার তুলতে পারি আর যারা মোটামুটি টুকু স্মার্ট আছে তারা টার্গেটে বেঁচে রেখেছে ওদের নাম্বার একটু বেশি ওদের পরিশ্রম করে ওরা পরিশ্রম করে তো যাদের অবশ্য যারা কন্টিনিউ পড়াশোনা করতে পারছো না বা টুকু গাইড চাই বা টনিক চাই যে টনিকটার জন্য হয়তো তুমি পাস করতে পারছো না কোনো পরীক্ষা বা তুমি 1-2 নাম্বার বাদ পড়ে যাচ্ছ বা সেইভাবে পড়তে কন্টিনিউ চলছে না তো সেই টনিকটাই আমার কাছে পাবে শিক্ষা তো পাবে কোচের কাজটা পুরা করবো
মানে গাইড যেটা দেওয়ার সেটা। তো দেখো ভালো মন্দ বুঝে যাদের মানে যদি কেউ আছে জানা চেনা ছিল সেরকম অবশ্যই যোগাযোগ করো। আমার এক অভিজ্ঞতা 3 মাসের, মানে এই যে আমার 2টা পরীক্ষা ছিল, যে পরীক্ষাগুলো বলেছি একটু আগে। 2টা পরীক্ষা হয়তো মেরিট আমার একদম লাস্ট মোমেন্টে বাদ পড়েছে। যাই হোক একটা সুযোগ পেয়েছি যে সাহায্য করার, কিছু সাহায্য করব। সেই জন্যে আর কি বলছি, যদি মানে প্রয়োজন হয় কারো কোচিং বা গাইড বা অবশ্যই নিজে করতে পারলে অবশ্যই ভালো, খুব ভালো নিজে যদি করতে পারো। ঠিক আছে? তাহলে যোগাযোগ করো। আরও আছে এরকম ব্যক্তিত্ব, মানে আরও স্টুডেন্ট আছে যাদেরকে এরকম প্রত্যেকদিন নিত্য প্রতিদিন নাম্বার বাড়ান চলেছি। তো আরও দেখাচ্ছি যদি সম্ভব হচ্ছে। দেখো এটা হলো আরেকটা মানে ফাউন্ডেশন ব্যাচে, ঠিক আছে? ওই এইচএস দিয়ে ফার্স্ট ইয়ার এই বছর কলেজে ভর্তি হয়েছে। তো ছেলেটা যোগাযোগ করলো, আমার সাথে যোগাযোগ করেছে। যে ফার্স্ট দিন যখন একে দেখি যে কীরকম ক্যাপাসিটি, আমাকে দেখতে তো হবে যে কেমন ক্যাপাসিটি আছে, তাহলে তো আমি একে ফাউন্ডেশন বেচে কি টার্গেট বেচে কোনটায় নেওয়া যাবে। দেখা গেল যে ফার্স্ট দিন 6.5 পেয়েছে, তাহলে একে আমি বুঝে এর জ্ঞান নেই এই সম্বন্ধে, তাহলে একে জ্ঞান দিতে হবে। তো চলো ঠিক আছে, ফার্স্ট দিন যখন দিলাম, পরের সপ্তাহে আমি তো কন্টিনিউ কোচিং করছি, প্রত্যেকদিন চ্যাপ্টার করছি, ঠিক না? পরের দিন পেলো 15.5, ঠিক আছে? চলো তারপর দিন পেলো 23.5, 23.25, তারপরে হলো 23.50। তাহলে দেখো যেখানে 6 কথায় 25.5 কথায়, ঠিক আছে? তাহলে কোথায় তাহলে 1 মাসের মধ্যে পার্থক্য দেখো। এইভাবে কন্টিনিউ যদি 6 মাস থাকে তো বলো, যখন ছিল 50, 60 পাবে কি নেই, পাবে আরামসে। তো এইটাই হচ্ছে মানে দিনকে দিন প্রত্যেকদিন কিছু করে শিখতেই হবে, একটা চ্যাপ্টার হলেও প্রত্যেকদিন যেমন আমি শিখতে পারি, এটাই টার্গেট। তাহলে আমার সপ্তাহে যদি আমি 3টা চ্যাপ্টারই কভার করি, তাহলে 3 নাম্বার বাড়বে। এইভাবে ধীরে ধীরে আমি টার্গেট নিয়েছি 6 মাস। তো দেখো ঠিক আছে, আরও দেখছি যদি আছে যারা স্ক্রিনশট শেয়ার করে। চলো আরেকটা প্র্যাকটিস দেখি। চলো দেখি। দেখো ফার্স্ট দিন ছিল কত, 20.5। নেক্সট সপ্তাহে যখন দিই তখন কত হলো, 26.25, মানে কিছুটা বাড়ছে, 2-4 নাম্বার করতে পারবে। তারপর 29, তাহলে এই বার রহস্যটা কি? বার রহস্য হচ্ছে ওই যে শিখছি, তাহলে প্রত্যেক সপ্তাহে আমরা 2-3 নাম্বার করে পারছি। এটাই হচ্ছে আমাদের রহস্য। শিখছে, তারপর দেখো কত হলো, 31.25। দেখো 20 থেকে 31, কত সময় লাগলো? খুব একটা কত, ওই তো মাস 2-1 লাগিয়েছে, বা মাস এক মনে ছিল, মাসটা কেন বলা বলবো মনে হয়। যাই হোক এটা হচ্ছে তোমার জুলাই, এটা হচ্ছে জুলাই ওই 1 মাস, 1 মাসের ফলাফল দেখো। এই হচ্ছে ব্যাপার। তাহলে আরও ছেলেদের আছে। চলো একটা স্টুডেন্ট দেখি, দেখো কত পাচ্ছে, 18.5। তারপর দেখো কত পেলো, 18.50। তারপরে রয়ে পেলো 26.25। তারপরে পেলো জিডির জন্য বাদ পড়ে গেছে 3 নাম্বারের জন্য। তারপরে দেখো কত হলো, 30.50। এই হচ্ছে ডেভেলপ। দেখো কোথায় 18.5 আর কোথায় 13.5, কত মাসে, 2 মাসের মধ্যে ডেভেলপ। 14ই জুলাই, 25 জুন, 18ই জুন। তাহলে এইখান থেকে তাহলে 1 মাস, 1 মাসের মধ্যে দেখো 18 থেকে চলে গেল 30। আরও দেখছি আর